কারণ আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইউসুফপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না সিটাকে হুজুর না, আমি তো ঠুট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করেন লাগে না তো, তার ঠুট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবারে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে পড়ছে এটা কি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইউসুফপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো, সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কম? কথা কোন বুঝ্য হুন্ডা কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হয়েছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইজ রাইত না, এমনি করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরে এবার কাটানো হইলো, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে, কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছি কোনো যেমন তেমন বেরিয়েছি না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুফপুরের বেড়ার যেন করেন দোকানে বইয়ে বইয়ে চিল্লা, হ্যাবলা আসলেন কখনো, হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না তো? কেউ বেড়াইছিল কো হ্যাবলা, ওখানে চাষটা হলো বইয়া যেই ভাগনা কথা কয় মনে যেন এবারের মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়েছিল, হ্যাবলা বুঝতে, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের ভোটের যেই দাম, বেরিয়েতের ভোটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে ভোটে দিছে না, বেরিয়েতের কি এর ভোট, বেরিয়েতের কি এর ভোট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে নিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা, এবার উঠছে গে রে, আও দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই যাই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতেছি মুরাদনগর, এটা তো দেবিদ্যার না রে, তো এলে কোন যাবো মুরাদনগরে ইউজ করে আইতাম পারতাম না, এলাকা মুরাদনগরে এটা কই না, দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইরও মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন ওই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়ার এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন হনে না, গাড়ি গ্লাস লাগাইলাই বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত, কয়াত রে
ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটা রং আছিল কালা আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন আমরা মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি, বেড়া রেট মনে করে এখন ওই অবস্থাটা। 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাইগা কমাইছে বুড়েন। আমি ওই কি থাকো ওয়াজ আইয়া পড়ছে। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন যাইতেছে, ফাল দেয় কি এর ঘুম। ওইটা গিয়ে গেলাম কখন বাড়ি গো? মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে? হুজুর গেছে না, একজনের নিচ্ছে। আমি কেমনে নিছে? মোবাইলের ভিতরে, আর হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইটা। আমি কইতে কেমনে নিছে? কই এগুলো বিয়া করছে, তো হোর বাইত বেড়াইতে হয়েছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা, কামড়া লেখাত বেচ চালায়, এর লাগে হুজুর আমারে ফাটাইছে। আমি মাহফিল টাফিল রাখিয়া আমি জিগেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি জিগেলাম, ও বাইদা ভাই, এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে? কয় হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে। আমি কী আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে কবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কই, আমি করতাম ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা কয় হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাইলেছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠেনো। তো আমি কিতা করছেন? ফালদে উঠতেছি না। তো আমি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো কম্মালা উঠন লাগে লাগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে? তো উঠছি পরে আমার হাত না 1500 টাকা দিছে একবার। তা আমি জি গেলাম, কিন্তু আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? কয় ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনার এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কই মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা, আপনি কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে? আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই আর মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আপনি কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কি থাকব? এবারে সোহের পানিটা ছাড়া দেখো হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক। আমার আব্বারে লইয়া কইলে কি আমি ছাড়া দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কোন বেড়া কি মরে গেছি রে হন? তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি রই 4 ফুটে 2-4 ফুট কইয়া বুট দিয়েছেন না? ভাইয়ের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিগাইছে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কই আলাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া পড়ছেন, কুদ্দুসের ফুটের বুট হেবলা, আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত খেয়ে রইছে, হেতে বেড়াইয়া শুনছে, হেতারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রৈশার ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি কি বাপ বদলাই নিছেন? আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তার বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইয়েন, আমি কইছি দি আমার দুসাইন আপনি এখন ফালাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রামও। আমি কি কিছু কইছি আপনারা রে? আপনার তো আপনি বুঝেন গিয়া